হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব। মায়ের উদ্যোগে এবং আমাদের দুজনের ইচ্ছায় আমি আর আমার বোন ভেবেছিলাম যে আমাদের ঘরের একটা ছোট্ট জায়গাকে একটু সুন্দর করে সাজানো যাক, এবং যেই ভাবা তেমনই কাজ শুরু। যত রকমের সাজানোর জিনিসপত্র ছিল সবকিছুই মা নামিয়ে দিল এবং আমরা স্টার্ট করলাম সাজাতে। তবে একটা কথা আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের নিজেদের ঘর খুব সুন্দর করে সাজিয়ে তোলেন, তাদের ঘর সাজিয়ে তোলার পেছনে যে কঠোর পরিশ্রম থাকে সেটা আমাদের এটা সাজাতে গিয়ে বুঝতে পেরেছি। জিনিসটা দেখে খুব ছোট মনে হলেও কাজটা করতে আমাদের 3 ঘন্টা সময় লেগেছিল। কোথায় কি দেব, সঠিক জায়গায় সঠিক জিনিসের রিপ্লেসমেন্ট, সমস্ত কিছুই নিখুঁতভাবে করতে হবে, সেটা আমি আর আমার বোন ভেবে নিয়েছিলাম। আর আমার বোন তো একটুখানি নিখুঁত না হলে কিছুই করবে না। একটা বিষয়কে খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে গেলে, খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করতে গেলে, সেটার পেছনে কিন্তু খাটনি অনিবার্য। তোমরা কি আমার সাথে সহমত? জানিও কমেন্টে। এরপরে আমার বোনই বলল যে একটুখানি এগুলোর ওপরে আলতার ছোঁয়া দিলে কেমন লাগে। তো সেক্ষেত্রে সেই আলতার ছোঁয়াটাও দিয়ে দিলাম। এরপরে এখানে টুনি লাগানো হয়েছিল এবং এই প্রদীপগুলো পরে জ্বালানো হয়েছিল। একটু পরেই তোমরা ট্রানজিশন ভিডিওটা দেখতে পাবে। একটা ফাঁকা জায়গাকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হলো। আমার তো ভীষণ মনটা ভালো হয়ে গেছিল। এবং পাশেই এই যে গানটা তোমরা শুনতে পাচ্ছ, এই গানটা চালিয়ে দিয়েছিলাম। খুব সুন্দর একটা পজিটিভ ভাইব দিচ্ছিল। তোমরাও মাঝে মাঝে একটু মনটাকে চেঞ্জ করার জন্য এরকম ছোট ছোট টুকটাক করে সাজাতেই পারো। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং আরো জানিও যে এই সাজানোটা কেমন লাগলো। এখনকার মতো এইটুকুনি। তোমাদের সাথে আবার পরে দেখা হবে। টাটা। তোমরা সবাই ভালো থেকো।